সকালে মেরেছিলাম বলে এখনো রাগ করে আছিস? হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা, তোমরা কি বলতে পারো আমরা কতক্ষণ ঘুমিয়েছি? দিনের অর্ধেক চলে গেছে। আমার মনে হয় অর্ধেক দিনের বেশি ঘুমাইনি। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি ঘুমিয়েছি। আবার এমন তো নয় যে রাত দিন ঘুমিয়েছি কিন্তু বুঝতে পারিনি। জানি না এই অল্প সময় ঘুমিয়ে এত ক্ষুধার্ত হলাম কিভাবে। তোমরা কি কেউ ক্ষুধার্ত নও? অবশ্যই। এরকম খিদা এর আগে আমার আর কোনোদিন লাগেনি। উফ! প্রিয়, তোর আবার ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, জানো, আমরা যখন এখানে এসেছিলাম তখন তো এই পাথরগুলো ছিল না, লতাপাতাও ছিল না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তো এগুলো দেখিনি। আমার মনে হয় কিছু সময় ঘুমিয়ে থেকে সবকিছু পাল্টে গেছে। কিছু সময় বলতে কি বোঝাচ্ছেন? কতটা ঘুমিয়েছি তা আমাদের পরওয়ারদিগারই জানেন। আমার মাথা ও চেহারা এত ধুলাবালি এলো কোথা থেকে? আজব ব্যাপার, এর আগেও তো আমি এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই পাথরগুলো তো এখানে ছিল। বন্ধুরা, আমরা এখন কি করে আমাদের ক্ষুধা মেটাবো? আফসোস, যদি সাথে করে আর একটু বেশি খাবার নিয়ে আসতাম। এখন এখান থেকে বাইরে বের হওয়া বিপজ্জনক। আমি যাচ্ছি, গ্রাম থেকে কিছুটা খাবার নিয়ে আসি। তুমি যাবে? ঠিক আছে, খুবই ভালো কথা, যাও, কিন্তু একটু সাবধানে যাবে। যাও। ধরো, খাবার দেখে কেউ যেন আবার সন্দেহ না করে, সাবধান। একেবারেই চিন্তা করবেন না, খুব দ্রুতই ফিরে আসবো। খোদা হাফেজ। সাবধানে থেকো। আয় তিমিত্রিয়, চলে আয় আমার সাথে, আয়। আয়, চলে আয়। আয় তিমিত্রিয়। আমার কেন জানি পেরেশানি লাগছে। অ্যান্থোনিয়াসের যেন খারাপ কিছু না ঘটে। তোমার চিন্তা অযথা নয়, আমি সবকিছুই অন্যরকম দেখতে পাচ্ছি। আশা করছি ও যেন কোনো বিপদে না পড়ে। বন্ধুরা, ও ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আয় তিমিত্রি। আরে, কাউকে তো দেখতে পাচ্ছি না। ধ্বংস হয়ে গেল কিভাবে? এক রাতে সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, কি হলো দেখছি? কাউকে তো দেখতে পাচ্ছি না। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, বাইরে সবকিছু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তুমি রাগিম গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি, তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। মানে চলো তো একটু বাইরে থেকে আসি। আসুন আসুন, এই যে দেখুন, দেখুন। সত্যিই তো, এই গ্রাম তো মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে। ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি, সেখানে কেউ নেই। ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি, সেখানে কেউ নেই। মনে হচ্ছে শহরের রূপটাই পড়ে রয়েছে, একটি বাড়িঘরও ভালো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কি ব্যাপার, কি এমন ঘটলো? কারা এই কাজটা করলো?
কোথা থেকে জানবো? হয়তো ডিওক্লেটিয়ানুসের সিপাহীদেরই কাজ হবে। কিন্তু ওরা তা কেন করবে? সম্ভবত আমাদের খুঁজতে ওরা এখানে এসেছিল এবং আমাদের কোনো নিশানা না পেয়ে সবাইকে নির্যাতন করে বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা এখানে না আসলে ওদের আর এই অবস্থা হতো না। অন্য কিছু ঘটে থাকতে পারে, কিন্তু কি ঘটেছে একমাত্র খোদা তাআলাই জানে। কিছুই বুঝতে পারছি না। আসলেই কোনো কিছু ঠিকঠাক মতো নেই। কোনো কিছুই জায়গা মতো নেই, শুধুমাত্র ক্ষুধা ছাড়া। ক্ষুধার জন্য কিছু একটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমাদের কার কার কাছে টাকা রয়েছে? আমার কাছে একটি মুদ্রা রয়েছে আলী জানাব। আমরা যে কজন আছি তার মধ্যে অ্যান্থনিয়াস তো দেখছি সবচেয়ে বেশি ধনী। আচ্ছা, কোথা থেকে খাবার সংগ্রহ করবেন? ফিলাডেলফিয়া কোলাহলপূর্ণ শহর। এই শহরে ঢুকে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব। কিন্তু এটা খুব বিপজ্জনক কাজ। উপায় নেই, অন্যথায় ক্ষুধার জ্বালায় আমাদেরকে মরে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে যেই শহরে প্রবেশ করবে সে সাথে সাথে গ্রেফতার হবে, কোনো সন্দেহ নেই। আমি যাব, কেউ আমাকে চিনতে পারবে না। যাবে ভালো কথা, কিন্তু তুমি কি জানো কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। না, জানি না কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করব। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনি হচ্ছেন আমাদের সবার নেতা। আপনি একা একা কেন খাবার আনতে যাবেন? ঠিকই বলেছে, আপনি অনুমতি দিলে আমিও যাব। না না, যত বিপদই আসুক উপায় নেই। একটু সাবধানে থাকবেন যেন আপনাকে চিনতে না পারে। আমরা আপনার জন্য চিন্তায় থাকবো জনাব ম্যাক্সিমিলিয়ানুস, জলদি ফিরে আসবেন। চেষ্টা করব আকাশ অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে। ফিরতে না পারলে রাতে শহরেই অবস্থান করব। আর যদি না ফিরি তবে গ্রেফতার হয়েছি ধরে নেবে। এটা নিশ্চিত থেকো যে আমার মুখ থেকে কিছুই বের হবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা তাআলা যেন নিজ হাতে আপনাকে রক্ষা করে। খোদা তাআলা আপনাকে হেফাজত করুক। আফসোস যদি তার জায়গায় আমরা কেউ শহরে যেতে পারতাম। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, খোদা হাফেজ। নিজের দিকে খেয়াল রাখবেন। এই খবরটি কার? আগে তো দেখিনি। ভুল পথে আসলাম না তো? না, ঠিকই তো আছে। আমরা তো এই পথ দিয়েই গুহার দিকে গিয়েছি। এই গাছটিও তো এখানে ছিল না। এ খোদা, তোমার নিকট পানাহ চাইছি।
এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের। এক রাতে এমন হওয়া সম্ভব নয়। এখানে তো জঙ্গল ছিল না। এই গাছগুলো কবে জন্মালো? আসার সময় তো এখানে গাছ ছিল না। কি আজব লেবাস পড়েছে। নড়াচড়া কর, হচ্ছে না, নড়াচড়া কর, আয়, চল, নড়াচড়া কর। সাহায্য করব? খোদা তাআলা তোমাকে কল্যাণ দান করুক। জানি না কিভাবে হলো, এই এত বড় গর্তের দিকে কেন তাকালাম না। খোদা তাআলা, তার মানে তুমি খ্রিস্টান? হ্যাঁ, কি সমস্যা তাতে? না, সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। সামনে যাও, লাগামটি টেনে ধরো। আয় ঘোড়া আমার, একটু নড়াচড়া কর, আয় এদিকে, আয়, আয় ঘোড়া আমার, আয় একটু নড়াচড়া কর, একটু নড়াচড়া কর, একটু নড়াচড়া কর। তোমার সাহায্যের জন্য তোমাকে শুক্রিয়া। কোনো ধন্যবাদের প্রয়োজন নেই, দিনী ভাইকে সাহায্য করা আমার কর্তব্য। খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। এটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা? অবশ্যই সাবধানে থাকা উচিত, যদি সিপাহীরা দেখে ফেলে তাহলে গ্রেফতার করে ফেলবে। এখানে গাছ, সদর দরজার পাশ দিয়ে আর একটা দরজা। আবার কখন তৈরি হলো? একদিন পূর্বেও তো এই দরজাগুলো ছিল না। এই খোদা সাহায্য করুন।
শুনুন, এই শহরটার নাম কি? আপাতবাস্তব দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছো। এটা ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া শহর। ফিলাডেলফিয়া শহরটা এত বড় ছিল না। এখানে জানুসের ইবাদতখানা থাকার কথা ছিল। কিছুই বুঝতে পারছি না। দাওনি আমার টাকা, তুমি দাওনি। দিয়েছি। আমার টাকা ফেরত দাও। খোদার কসম আমি তোমাকে আমি বলছি দাও। আমি কি মিথ্যা বলছি নাকি? অবশ্যই মিথ্যা তুমি আমার বলছি। টাকা ফেরত দাওনি। আমি দিয়েছি। টাকা এখন ফেরত দাও। খোদার আমি আমার কসম টাকা আমি ফেরত তোমাকে চাই। টাকা দিয়েছি। তুমি দাওনি আমার টাকা। ঝগড়া করছো কেন? ঝগড়া করলে কোনো কিছুর সমাধান হবে না। কি হয়েছে খুলে বল। আমি ওকে টাকা দিয়েছি, কিন্তু আমার টাকা ফেরত দিচ্ছে না। আমি দিয়েছি। আমার টাকা দাও, আমি ফেরত চাই আমার টাকা। খোদার কসম আমি তোমাকে টাকা তুমি দিয়েছি। কেন বলছো আমার টাকা দিয়েছো আমাকে? তুমি খোদার কসম করে বলতে পারবে আমার টাকা দিয়েছো? অবশ্যই কসম কেটে বলতে পারবো আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি। আমি দিয়েছি। দাও বলছি আমার টাকা, মিথ্যে বলো না। আমি কতবার বলবো তোমাকে টাকা আমি ফেরত হও, দিয়েছি। তুমি মিথ্যে বলছো, একদম মিথ্যে বলছো না আমার সাথে। থামো আমার না। টাকা দাও, কি করছো তোমরা? আমি আমার টাকা চাই। হে মরিয়ম মুকাদ্দেস, তোমাকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি। আমি ওকে টাকা দিয়েছি, কিন্তু ও আমার টাকা ফেরত দিচ্ছে না। খোদার কসম আমি তোমাকে টাকা দিয়েছি। এই ঈসা ইবনে মরিয়ম, কি শুনছি? এরা কোনরূপ ভয় ডর ছাড়াই তোমার নাম মুখে আনছে। সম্ভবত এরা সবাই খ্রিস্টান। এদিকে সিপাহীদের দেখা যাচ্ছে না বলে হয়তো এরা সাহস করে তোমার নাম মুখে আনছে। এ খোদা, তোমার কাছে পানা চাইছি। বেহেশত ও জাহান্নাম বলে কিছু নেই। বেহেশত একটা শান্তির কল্পনা মাত্র। যারা শান্তির আশায় এখন কষ্ট সহ্য করে যাচ্ছে, তারা মৃত্যুর পর এসব কিছুই পাবে না। মৃত্যুর পরে একজন মানুষের প্রাণহীন পচে যাওয়া দেহ কিভাবে জীবিত করা যায় আপনারাই বলুন। মৃতদেহের মধ্যে নাকি আবার জীবন ঢুকিয়ে দেওয়া হবে। এটা একজন বিবেকবান ব্যক্তি কিভাবে মেনে নেবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে উপযুক্ত প্রমাণ দ্বারা আমার যুক্তি খণ্ডন করবে? কেউ থেকে থাকলে তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি। আমার খোদাগণ এবং তোমাদের খোদার কসম, কিয়ামত ও পরকাল বলতে কিছুই নেই। মৃত্যুর পর কেউ জীবিত আজব হবে না। ব্যাপার। তুমি এমন কিছু নিয়ে কসম খাচ্ছ যা তুমি নিজেই জানো না। কি বলতে চাও? আচ্ছা, তুমি কি কসম কেটে বলতে পারো যে দরিয়ার মধ্যে দরিয়ার পরি থাকাটা একেবারেই অসম্ভব? এখন পর্যন্ত এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দরিয়ার পরি একটা কল্পনা মাত্র। কথার জবাব দাও। তুমি প্রমাণ করতে পারবে যে দরিয়ার পরীর কোনো অস্তিত্ব নেই? না, আমি তো সমস্ত দরিয়া খুঁজে দেখিনি, কিন্তু এটা যে আছে তা তো কেউ প্রমাণ করতে পারেনি। আচ্ছা, তুমি কি ভিন্ন কোনো দুনিয়া থেকে এখানে এসেছো? না, ভিন্ন দুনিয়া বলতে কিছু আছে তা আমি বিশ্বাস করি না। বুঝলাম, তুমি ভিন্ন কোনো দুনিয়া থেকে আসোনি। আচ্ছা, অন্য কোনো জগতের কোনো মুসাফির বা কোনো সাক্ষীর সাথে কি তোমার মোলাকাত হয়েছে? না, আমি বিশ্বাস করি না এমন কোনো অস্তিত্ব বিরাজমান আছে, এবং কল্পনাও করি না এমন কোনো সত্তার অস্তিত্ব রয়েছে। তোমার কসম কাটা দেখে মনে হচ্ছে তুমি একবার মৃত্যুর স্বাদ নিজে গ্রহণ করে আবার ফিরে এসেছো, এবং নিশ্চিত জেনে এসেছো যে মৃত্যুর পরে কিছু নেই। আর মৃত থেকে জিন্দা হওয়া কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে তার উদ্ধৃতি দিচ্ছ। আমি বিশ্বাস করি যে মানুষ মরে গেলে পচে যায়, মৃত মানুষ কখনো জীবিত হয় না, আর এটাই চরম সত্য। তার চেয়ে এটা বলো যে আমরা মৃত ব্যক্তির জিন্দা হওয়া দেখিনি।
আর এটা মিথ্যা যে অগণিত আম্বিয়া তাদের ঐশী ক্ষমতার বলে অসংখ্য মানুষকে জিন্দা করে তুলেছেন। আমি নিজের চোখে যা দেখিনি তা কখনোই বিশ্বাস করব না। তুমি ভাবছো খোদা তাআলা তার অস্তিত্ব প্রমাণের জন্য সকল মৃত মানুষকে জিন্দা করে তুলবেন?